বন্ধুরা, আজকের ভিডিওটি হলো যে শীতের গাছগুলি আমরা লাগিয়েছিলাম সেই গাছগুলি যেমন চন্দ্রমল্লিকা বা আরও অন্যান্য গাছ রয়েছে, যে শীতের গাছগুলি যেটা আগামীতে খুব তাড়াতাড়ি সেগুলো শেষ হতে চলেছে। আর যারা মোটামুটি নভেম্বরের দিকে লাগিয়েছিলেন গাঁদা থেকে শুরু করে অনেক, তাদের গাছগুলিতে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুলও রয়েছে। তো এই গাছগুলি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের আবার গরম চলে আসবে, গরমের গাছ নিয়ে আমরা প্রচণ্ড হারে ব্যস্ত হয়ে যাব। তো এর মাঝখানে আমি বলি মাটির ব্যাপারটি। তো এই যে মাটিগুলি রয়েছে টবের মধ্যে আপনাদের, সেই টবের মধ্যে যে মাটিগুলি রয়েছে সেই মাটিগুলিকে আমরা খুলে বের করে নিই। বের করে নেওয়ার পর দেখা যায় সেই মাটিগুলি চারদিক দিয়ে প্রচুর পরিমাণে যেই গাছটি আমরা লাগিয়ে থাকে তার শিকড়গুলি থেকে থাকে। এবার আমরা তখন স্বভাবতই আমরা বলে থাকি এই মাটিগুলি আর ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, সেটা ব্যাপার নয়। এই মাটিগুলি সবচেয়ে উপযোগী মাটি। আপনার টবের যে মাটিটি ব্যবহার করছেন আপনারা, সেটা সবচেয়ে উপযোগী মাটি। এই মাটি ব্যবহারের জন্য আপনাকে সবার প্রথমে যেটি করতে হবে, এই মাটিগুলি সমস্তভাবে বের করে নিয়ে আপনারা যদি মনে করেন এই টবের মধ্যে গরমের গাছ লাগাবেন, তাহলে অবশ্যই এই গাছটি যেটি রয়েছে সেটিকে তুলে ফেলে দিন এবং মাটিটি টবের মধ্যেই খুঁড়ে নিন। খুঁড়ে নিয়ে তার মধ্যে নতুন করে গাছ লাগিয়ে দিন। দেখবেন সেখান থেকে খুব সুন্দরভাবে তার রেজাল্ট পাবেন এবং গরমের গাছ ধীরে ধীরে বেড়ে উঠবে। আর যদি আপনার মনে হয় যে না, মাটিটি আমি ফেলে দেব, তো এই ভুলটা আপনারা করবেন না। তাহলে আপনারা সমস্ত টবের মাটিগুলিকে বের করে ফেলুন এবং ছাদের মধ্যে বা যে কোনো জায়গায় রেখে দিন, বা তারপরে কিছুদিন পর সেটিকে বস্তায় ভরে ফেলুন। বস্তায় ভরে সেটিকে একটা জায়গায় রেখে দিন, বা 8-9 মাসের জন্য, আগামী একদম পুরোপুরি সেপ্টেম্বর মাস পর্যন্ত সেইটি বস্তার মধ্যেই থাকবে। তাহলে কী হবে, এই যে শিকড়গুলি ছিল সেই শিকড়গুলি পচবে আর মাটিটিও ধীরে ধীরে সেখানে থাকবে। মাটির ভেতরে আমরা শীতের যে সমস্ত খাবারগুলি দিয়েছিলাম, গাছ খেয়েছে এবং কিছু খাবার থেকেই যায়, সেই খাবারগুলি ধীরে ধীরে সেখানে পচে আরও সুন্দর একটি সারে পরিণত হবে। এই মাটিটি মোটেও মানে অনুপযোগী যে ব্যাপারটি থাকে সেটি নয়, কিন্তু এই মাটিটি সবচেয়ে বেশি উপযোগী। এবার আপনারা সেই মাটিটিকে পুনরায় আবার ব্যবহার করতে পারবেন। তো এই যে একটা ব্যাপার, মাটির যে ব্যবহারের যে ব্যাপারটি রয়েছে, এটি কিন্তু খুব ইজিলি একটি প্রসেস এবং আপনারা প্রত্যেকে এটা করুন এবং মাটিকে ফেলে দেবেন না। এবং আমি অনেকের কাছে শুনেছি বিষয়টি যে এই মাটিটি ভালো না, ওই মাটিটি ভালো না, বা এই টবের মাটিটা আমার এবছর ভালো হয়নি, বা অমুক জমি থেকে আমার মাটিটি কেটে নিয়ে এসে। তো আমি একটা কথা বলি, যে সমস্ত মাটিগুলো আমরা ক্রয় করি বা কিনে নিই, সেই সমস্ত মাটিগুলি সাধারণত বিভিন্ন মাঠ ঘাট থেকে বা ধানের ক্ষেত থেকে কেটে দেওয়া হয়। ধানের ক্ষেত্রে কোন মাটিটি কাটা হয়? ধানের ক্ষেতে যে মাটিটির উপরের লেয়ারটি থাকে সেটা দীর্ঘদিন পর্যন্ত তার মধ্যে রাসায়নিক সার ব্যবহার করার ফলে একটা সময় আসে ওই জমিতে ফলন কমে যায়। তখন সেই সমস্ত চাষিরা কী করে, উপরের থেকে একটা লেয়ার মাটি কেটে বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে নতুন যে নিচের মাটিটি থাকে সেই মাটিতে তখন তারা চাষবাস শুরু করে। তখন স্বাভাবিকভাবে রাসায়নিক সার যখন তারা প্রয়োগ করে, তখন সেই মাটিতে আবার ভালো করে ফসল হয়। আর উপরে যে মাটিটি রয়েছে, যে মাটিটি আমরা ক্রয় করি এবং সেই মাটিটি যখন আমরা নিয়ে আসি, সেই মাটিতে যখন ফসল করছি বা বিভিন্ন রকম রাখাচ্ছি, এবং আমরা সেই মাটিটি যেটি চাষের জন্য মানে উপযোগী নয়, সেই মাটিটিকে আমরা উপযোগী বানিয়ে দিচ্ছি। তার কারণটা কি, যে নতুন মাটি আসছে। তো বন্ধুরা, নতুন মাটি মানেই ভালো, পুরনো মাটি মানেই খারাপ এটা নয়। যে মাটিতে আপনার জৈব সারের ব্যবহার করা হচ্ছে সেই মাটিটি কোনোদিনই নষ্ট হয় না। আপনারা এটা ভালো করে রিসার্চ করে দেখবেন, জৈব সার যে সমস্ত মাটিতে ব্যবহার করা হয় সে সমস্ত মাটিগুলো নষ্ট হয় না। ধরুন আমরা শীতকালে হাড় গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাহলে সেই হাড় গুঁড়োগুলো কিন্তু মাটির সঙ্গে মিশে গাছের খাবার তৈরি হতে দীর্ঘ 3 থেকে 4 মাস সময় লাগে। কিন্তু আমরা যখন গাছ লাগাই তার সঙ্গে সঙ্গে মাটিটিকে মিশিয়ে দিই, তাহলে সেই সমস্ত খাবারগুলি কোথায় যাবে? এবং এই টবগুলিকে যদি আপনি ফেলে রাখেন, তাহলে বর্ষায় জল পড়বে, তার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস হবে, এবং ঘাস হওয়ার পরে কী হবে, ওই ঘাসগুলি ওই খাবারগুলিকে খেয়ে ফেলবে। পরবর্তীতে ওই মাটিটি আর আপনি ব্যবহার করার সুযোগটা পাবেন না। তাই এই সুযোগটা আর হারাবেন না। আপনাদের শীতের গাছগুলি যখনই শেষ হয়ে যাবে, আপনারা অবশ্যই সেই মাটিগুলিকে একটা বস্তার মধ্যে ভরে, বা আপনার বাড়িতে যদি মাটিতে রাখার কোনো জায়গা থাকে সেখানে নিচে এটাকে ফেলে রাখুন, এবং তারপরে সেপ্টেম্বর মাস নাগাদ সেই মাটিতে আবার নতুন করে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো আবার মিশিয়ে তাতে গাছ লাগান। দেখবেন রেজাল্ট অত্যন্ত ভালো হবে এবং খুব ভালো রেজাল্ট হবে। আর যারা গরমের গাছ লাগাতে চান তারা কিন্তু অবশ্যই এই মাটিতেই টবের মধ্যে খুঁড়ে দিয়ে পুরনো যে গাছটি রয়েছে সেই গাছটিকে তুলে ফেলে, আর যে সমস্ত শিকড়গুলি টবের নিচের দিকে ছিল সেই শিকড়গুলি কিন্তু ওর মধ্যে জল দিয়ে আপনি যে নতুন গাছটি লাগাবেন তারা নিজের মতো বাড়তে থাকবে। একটু মাটিটিকে আগলা করে দেবেন এবং সেখান থেকে সে বাড়তে থাকবে আর প্রচুর পরিমাণ সেখান থেকে খাবার পাবে। আর গরমের গাছে যেমন শীতের গরমের যে গাছগুলো রয়েছে, জিনিয়া, দোপাটি বা অন্যান্য যে গাছগুলো রয়েছে, সেগুলোর কাছে কিন্তু খাবারের পরিমাণ অতটাও লাগে না, কারণ গরমে গাছ খুব তাড়াতাড়ি খাবার নিতে পারে মাটি থেকে। তার জন্য আপনারা ঠিক এই পদ্ধতিগুলো অবলম্বন করুন। আর এটি আপনাদের বলার ছিল, অবশ্যই টবের মাটিগুলিকে আপনারা যত্ন করে রাখুন, এই মাটিগুলিকে ফেলে দেবেন না, বা অযথা বিভ্রান্তিকরমূলক এই ব্যাপারগুলি দেখে আপনারা এই মাটি ফেলে দেওয়া বা মাটি খারাপ এই ব্যাপারে আপনারা একদম মানে অপচয় করবেন না। কারণ মাটির প্রচুর দাম, আমাদের প্রত্যেক বাগানিকে মাটি কিন্তু ক্রয় করতে হয়। তাই আপনারা সেই টবগুলিকে, বরঞ্চ আপনার টব ভালো থাকবে যদি আপনি মাটি খালি করে দেন,
খালি করে যদি টবটাকে রেখে দেন তাহলে আপনার টবটা আরও ভালো থাকবে। আর মাটি সহ টব রাখলে টব কিন্তু বেশি দিন ভালো থাকে না। আবার আগামীতে আপনি সেই টবটা ব্যবহার করলেন। যারা সাধারণত সিজন ফ্লাওয়ার করেন, সারা বছর গাছ করেন না, তারা কিন্তু ঠিক একটা নির্দিষ্ট সময় অন্তর গাছটি করলেন। যখনই মার্চ মাসের শেষের দিক চলে আসলো তখন কিন্তু আপনারা পুরো টবগুলিকে ফাঁকা করে দিন এবং সমস্ত মাটিগুলি একটা বস্তার মধ্যে ভরে একটা ছাদের এক কোণে রেখে দিন, বা আপনার বাড়িতে যদি জায়গা থাকে নিচে একটা জায়গায় রেখে দিন, কোনো একটা জায়গায় রেখে দিন এবং পরবর্তীতে সেই মাটিটি আবার টবে ব্যবহার করুন। এটি ছিল আজকে মূল বক্তব্য ভিডিওটির। কারণ মাটি ফেলে দেওয়াটা মোটেও ভালো নয়। আর এই টবের মাটিতে গাছ হবে না, যে মাটিটা একবার ব্যবহার হয়েছে সেই মাটিতে খাবার থাকে না, এই বিষয়টি নয়। আমরা যখন মাটিটি নিই সেটাতেও খাবার থাকে না, আমরা খাবার দিয়ে সেই মাটিটিকে ব্যবহারযোগ্য করে তুলি। তো আপনারা এই মাটিটি বারবার ব্যবহার করতে পারেন এবং ব্যবহারযোগ্য করে তুলতে পারেন। আর শুধু খেয়াল রাখবেন, এই মাটিগুলিতে আমরা টবের যে মাটিগুলি ব্যবহার করি তাতে কিন্তু খুব সামান্য পরিমাণ আমরা রাসায়নিক সার ব্যবহার করি, আর তাতে কোনো রকম কোনো কিছু যায় আসে না এই মাটির, ঠিক আছে। আর যদি তাছাড়া আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জৈব সারই ব্যবহার করি, আর তাতে কিন্তু গাছ খুব ভালো হবে। তো আপনারা আপনাদের বাড়ির মাটিগুলিকে অবশ্যই সংরক্ষণ করুন, আর এভাবে সংরক্ষণ করুন, দেখবেন আপনার গাছগুলি কিন্তু আগামীতে আরও ভালো হয়ে উঠবে। আর প্রত্যেকটি গাছ ভালো হোক এটাই আমরা চাই, আর প্রত্যেকে কম খরচের মধ্যে সমস্ত কিছু করে এটাই আমরা চাই। ভুল ভালো একদম দেখবেন না, এই মাটি ফেলে দিয়ে নতুন মাটি নিতে হবে আমাকে, এই সমস্ত ব্যাপারে আপনারা যাবেন না। এই মাটিতেই গাছ হবে এবং তার সঙ্গে সারের পরিমাণটি মিশিয়ে দিন, সুন্দর হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই আমাদের লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং বাকি বন্ধুদেরকেও জানতে সাহায্য করুন। তো ভিডিওটি এই পর্যন্তই।